মিজানুর রহমান আজহারীর এক আবেগঘন পোস্ট। প্রভু হে, একটি জলযান হলেও সৈকতে ভিড়তে দাও। গাজায় মানবিক সাহায্য বহনকারী ফ্লোটিলার যাত্রা নিয়ে একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রভু হে, একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে। এই আবেগঘন দোয়া গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে লেখা হয়েছে। দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধে গাজায় খাদ্য, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার কর্মীদের নিয়ে গঠিত সমুদ ফ্লোটিলা মানবিক সহায়তা নিয়ে সাগর পথে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজহারীর এই স্ট্যাটাস মূলত সেই ফ্লোটিলার নিরাপদ যাত্রা ও গাজায় সফলভাবে পৌঁছানোর জন্য এক হৃদয়গ্রাহী প্রার্থনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টটি ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে। শত শত লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে নেটিজেনরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের ফ্লোটিলা কেবল সাহায্যের মাধ্যম নয়, বরং মানবতার বার্তা ও অবরুদ্ধ জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতীক। উল্লেখ্য, গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রথম বহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইবার দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরো কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া এই বহরে 40টিরও বেশি জাহাজ রয়েছে। এর আগে গাজার চলমান মানবিক সংকটে নিরসনে একাধিকবার সাগর পথে সাহায্য পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তা বহুবার বাধার মুখে পড়ে। তবুও মানবিক সহায়তার কাফেলা থেমে নেই।